সাত আসমান সাত জমিন আল্লাহ বানিয়েছেন, উপরে সাতটা আসমান নিচেও সাতটা জমিন। কত বড় ক্ষমতাবান! যে আসমানের কোনো খুঁটি দেখছেন জীবনে? বলেন, জীবনে কোনোদিন খুঁটি দেখেন নাই? আল্লাহ বলেন, আমি যেই আল্লাহ ওই আল্লাহ, যেই আল্লাহ তোকে বানাইলাম, যে আল্লাহ ফিরাউনকে বানাইলাম, নমরুদকে বানাইলাম, হামানকে বানাইলাম, কারুনকে বানাইলাম, সাদ্দাতকে বানাইলাম, আমি আল্লাহ হলাম সেই আল্লাহ, যে আল্লাহ আসমানে কোনো খুঁটি দিলাম না। প্রথম আসমান কত বড় জানো? দুনিয়া থেকে 500 বছরের রাস্তা হলো প্রথম আসমান। এই আসমান কত মোটা জানো? দুনিয়া থেকে 500 বছরের রাস্তা। একটা যদি তেজি ঘোড়া 500 বছর ধরে আসমান তালাশ করে, 500 বছরে শেষ হয়ে যাবে, আসমান পাবে না। আল্লাহু আকবার! কত মোটা জানো? আল্লাহর নবী স্পষ্টভাবে বলেন, আমি হলাম সেই আল্লাহ। এই 500 বছরের রাস্তা যত পরিমাণ দেরি হবে, এক একটা আসমান আমি আল্লাহ এত মোটা 500 বছরের করলাম। সুবহানাল্লাহ! প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আবার 500 বছরের দূরত্ব, দ্বিতীয় আসমান আবার 500 বছরের মোটা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, আবার সেই তৃতীয় আসমান 500 বছরের মোটা, তৃতীয় থেকে চতুর্থ আসমান আবার 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান আবার 500 বছরের মোটা। একটা হলো রাস্তা আর একটা হলো মোটা। এমন করে করে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, যেখানে জিবরাইল আমিন স্পষ্টভাবে প্রেম, সিদরাতুল মুনতাহার উপরে আর কেউ যেতে পারে না, বাইতুল মামুরের উপরে আর কেউ যেতে পারে না। স্পষ্টভাবে জিবরাইল আমিন প্রেম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেম, আর উপরে যেতে পারে না। উপরে গিয়েছেন একমাত্র সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে আযম, আমার নবী, তোমার নবী হযরতে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। স্পষ্টভাবে নবী পয়গম্বর খালি পায়ে যেতেছে। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি খালি পায়ে আসা আমার আরশে আসিমে আমার জন্য লজ্জাদায়ক। আসেন নবী, স্পষ্টভাবে আপনি জুতা পরিধান করে আমার আরশে আসিমে আপনি স্পষ্টভাবে হাজির হয়ে যান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর যত সাহাবী ছিল, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কতজন? জোরে বলেন, আর জোরে বলেন কতজন? 1 নাম্বার হযরত আবু বকর, 2 নাম্বার হযরত ওমর, 3 নাম্বার হযরত উসমান, 4 নাম্বার হযরত আলী। এমন করে করে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত আবু বকর কিভাবে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? শুধুমাত্র জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত আবু বকর কেন পেয়েছেন? আবু বকরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে, আমি আবু বকর জানি না, আমার আমল নাই, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার ইলম নাই, আমাকে কেন আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন? আল্লাহর নবী জানেন আর আল্লাহ জানেন। নবীজির কাছে যদি জিজ্ঞাসা করা হয়, নবী পয়গম্বর বলেন, একমাত্র আমি নবীজির ভালোবাসা আর কুরবানির কারণে হযরতে আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ! কুরবানি করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। আমার জীবন চলে যাবে, রক্ত চলে যাবে, আমার বিবিবার বাচ্চা, আত্মীয় স্বজন, সব সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক থেকে পিছপা হওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে না। কারণ সরাসরি আমার আল্লাহ স্পষ্টভাবে আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পরিপূর্ণভাবে আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। জিনকেও সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত আল্লাহ করার জন্য। হাসরের ময়দানে কোন কুকুর, কোন জানোয়ার, জীব জন্তু কিছু তার হিসাব হবে না। অতএব আমার আর আপনারই হিসাব হবে। হিসাব নেওয়ার আগে আমার নিজের সামানা, আপনার নিজের সামানা আমাকে নিয়ে যেতে হবে কি হবে না? আর জোরে বলেন।
স্পষ্টভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন একমাত্র কার ইবাদত করার জন্য। আর জোরে বলেন কার ইবাদত, আর জোরে বলেন কার ইবাদত। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার যদি লক্ষ টাকা দিয়েও যদি আমাকে একটু লোভনীয় একটা অফার দেওয়া হয়, লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে, দাড়ি কাটো, ঈমান থাকতে, ঈমান রক্ত থাকতে এই দাড়ি কখনো লাভবে? আরো জোরে বলেন লাভবে? এই দাড়ি রেখেছি সরাসরি কার জন্য? আরো জোরে বলেন আমার নামাজ কার জন্য, আমার রোজা কার জন্য, সব কিছুই আল্লাহর জন্য। এজন্যই আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে ডাকার মতো ডাক দাও, আমি আল্লাহকে স্মরণ করার মতো স্মরণ করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ সব মাফ করে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আল্লাহর ঈমানদারের খাতায় নামটা লিখে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ডাকতে হবে দুনিয়ার ভিতরে বেশি বেশি কাজ। আর জোরে বলেন আল্লাহ এই জন্যই বলেন